আজ মহালয়ায় সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। দীঘায় যাচ্ছি বাসে বসে। ওয়াও, তো রোমান্টিক, আর বৃষ্টি পড়ছে সকাল সকাল, রোমান্টিক ওয়েদার। এ দেখো রাস্তায় যেতে যেতে কত দোকান দেখতে পেলাম, তার মধ্যে একটা মানে ইন্টারেস্টিং নাম, কিছুক্ষণ রেস্টুরেন্ট। ওয়াও, খুব সুন্দর, মানে নামটা এত সুন্দর, বাট দোকানটা তেমন কিছু না। সেই জন্য একটু ভিডিও করে নিলাম। দীঘা এ দেখো হোটেলে পৌঁছে গেছি, সুইমিং করতে নামছি। সুইমিং তো কিছুই পারি না করতে, কি ভয় লাগছিল আমার জলে নামতে। দেখো দেখো কি অবস্থা আমার, মনে হচ্ছিল পড়েই যাব, বাট তারপরে কোনো রকমের নেমে পড়লাম। ফাইনালি জলের মধ্যে নেমে পড়লাম। বাট সত্যি খুব মজা হচ্ছিল, খুব মজা লাগছিল আমার সুইমিং করতে করতে। সুইমিং পারি না করতে, মানে ওই জাস্ট জলের মধ্যে একটু নাচানাচি করা, আর কিছু না। কেন কি দীঘা মানে সমুদ্রে যাওয়ার তখন টাইম ছিল না। তারপরে চলে এলাম খেতে। দীঘার এটা হচ্ছে একটা স্পেশাল রেস্টুরেন্ট, কষা কষা, দারুণ। এখানে খাওয়া দাওয়া এত সুন্দর, দামটা একটু হাইফাই, বাট খাওয়া দারুণ দারুণ। আমরা নিয়েছিলাম হচ্ছে কাতলা মাছের কালিয়া আর মাটন কষা। জাস্ট ওয়াও খেতে। কোনোদিনও দীঘায় আসলে এই জায়গাটা এসে একবার ট্রাই করো, জাহাজ বাড়ির কষা কষা রেস্টুরেন্ট। প্রথমে শুক্তো দিয়ে খেলাম। শুক্তোটা জাস্ট ফাটাফাটি, মানে মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছিল শুক্তোটা। মানে আমার এত ভালো লাগছিলো খেতে, মানে মনে হচ্ছিলো, মানে আমি যদিও বেশি খেতে পারি না, তাও মনে হচ্ছিলো পুরোটা খেয়েই যাই। তারপরে দেখো সাথে কী ছিল, আলু ভাজা, পাঁপড় ভাজা। এই দেখো মাছটা, দেখো মাছের পিসটা দেখো, জাস্ট এত বড় মাছ খাওয়া যায়? তাও আমি কোনো রকমের, এত গরম ছিল, হাতে লাগছিল আমার, তাও কেটে কোনো রকমে খেলাম। দারুণ দারুণ, মানে এত সুন্দর স্বাদ না, মানে আমি এর আগে মনে হয় এরকম কোনোদিনও বাঙালিয়ানা খাবার খাইনি। খুব সুন্দর স্বাদ ছিল, এত সুন্দর। কোনোদিনও দীঘায় আসলে তোমরা বন্ধুরা প্লিজ এখানে এসে একবার অন্তত ট্রাই করো। একটু মানে দামি হাইফাই ব্যাপার, বাট একবার অন্তত ট্রাই করাই যেতে পারে খাবারগুলো। মানে একবার যদি ট্রাই করো, তোমার মনে হবে যখনই দীঘায় আসবে এসে একবার এখানে খাবার ট্রাই করে দেখো। তারপরে হচ্ছে মাটন কষা, কালারটা জাস্ট দেখো, আর এত নরম সুন্দর ছিল খেতে। ওয়াও, জাস্ট ওয়াও। আমি ছোট্ট একটা পিস নিয়ে অল্প একটুখানি খেয়েছি। আমি খেতে বেশি পারি না, অল্প অল্প করে সব কিছু ট্রাই করেছি। তো দারুণ দারুণ ছিল, এত সুন্দর ছিল টেস্টটা, মুখে লেগে আছে এখনো মনে হচ্ছে খাবারটা। জাস্ট দেখো এত নরম, দেখে তোমাদের নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে। তারপরে দেখো চাটনি ছিল, আমের চাটনি, সর্ষে ফোড়ন দিয়ে। আমি ওটাও নিয়েছি অল্প একটুখানি ফ্রাই করার জন্য, পাঁপড় দিয়ে খেতে। পাঁপড় দিয়ে চাটনি খেতে যারা খায় তারাই বলতে পারবে একমাত্র কী দারুণ যে লাগে খেতে। তারপরে ছিল রসগোল্লাও একটা ট্রাই করে নিলাম আমি উঠিয়ে। গরম গরম রসগোল্লা ছিল, জানো বন্ধুরা, গরম রসগোল্লা জাস্ট মানে ভাবা যায় না। বাঙালির যেগুলো মানে সব থেকে প্রিয় খাবার, সবারই দেখে নিশ্চয়ই জিভে জল আসছে। তো দীঘায় এলে এই জাহাজ বাড়ির কষা কষা রেস্টুরেন্টে এসে একবার অন্তত একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। দেখো খেয়ে নিলাম আমি রসগোল্লাটা। ওয়াও, গরম গরম রসগোল্লা। বাঙালির মানে খাবার পরে মিষ্টিটা দারুণ লাগে। তারপরে চলে এলো আমরা দেখো কষা রেস্টুরেন্টটা, এটা এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা ফোন করে যখন দীঘায় আসবে বুক করে নিতে পারো, টেবিল বুক করা যেতে পারে। খাওয়া দাওয়া শেষ হলে তারপরে আমি বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। ওখানে চলে যাবো, গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে বিকালবেলা দেখা হচ্ছে।